একজনের মুখে শুনছি যে চকবাজার 30 টাকা বিরিয়ানি প্যাকেট পাওয়া যায়। আমি বলে আমিও যদি মানে এটা দিতে পারতাম তাহলে সবাই খাইতো। 30 টাকা তো একটা বাচ্চার কাছেও থাকে, ঠিক না? রিক্সাওয়ালার কাছেও 30 টাকা থাকে, তো আমরা একটা কিছু বাড়ি কিছু না টাকাটা। এটার জন্য আর কি আমার ইচ্ছা, বুঝছো, যে সবাই খাক, আমার একটু উপকার হলো। না, ছেলেরা বলছে যে আমার এটা সম্ভব না, আমি বলছি না আমার সম্ভব, বুঝছো, বেশি লোভ করতে নাই। আল্লাহ পাক যারে দেয় অল্প থেকেই দেয়। প্রথম দিন আমার অনেক লস হয়ে গেছে, তবু আমি এটা কিছু মনে করিনি, যে দিলে আল্লাহ দিব, অসুবিধা নেই, দেওয়ার মালিক তো আল্লাহ। প্রথম দিন 3 কেজি পাক করছিলাম, 53 প্যাকেট হয়েছিল, সব বিক্রি হয়ে গেছে। দিন শেষে দেখা গেলো যে আমার কোনো লাভ হয়নি। ছেলেরা বললো তুমি তো কষ্ট করলা, তোমার তো কষ্ট কোনো সার্থক হলো না। আমি বললাম না থাক, আমার কষ্ট হয়েছে, আমি এটা কিছু মনে করি না, মানুষ তো খাইতে পারছে। আমি সবসময় এটাই বলি ওদের এখনো বলি, বুঝছো। ওরা যদি বলে আম্মু প্যাকেট রেখে গেছে, আমি বলছি কি প্যাকেট রয়ে গেছে আম্মু, প্যাকেট তো এটা 6টা রয়েছে। আমি বলি যদি কেউ আছে আশেপাশে দিয়ে দাও, সমস্যা নেই। আমি ছেলেদের বলছি যে আমি যদি মারাও যাই তোমরা 30 টাকা রাখবাই, আল্লাহ যদি তোমাদের অন্য আইটেম করতে মন চায় ওটা করবা, কিন্তু 30 টাকা সরাইবা না। প্রতিদিনই ওরা রাত্রে আমি ওদের এটা বলি, যখন ওরা বিক্রি করে আসে তখনই আমি বলি। হ্যাঁ অবশ্যই, রোজার মধ্যে আমি 3 বার রান্না করছি, প্রত্যেক দিন 3 বার, বেশিরভাগই 3 বার। হ্যাঁ 50টা 40টা, বুঝছো, মানে ওই যে গ্যাসের চুলাতে বললাম না তোমাদের, এটার জন্য আর কি আমি একবারে রান্না করি না, যদি নষ্ট হয়ে যায় খাবারটা। প্রত্যেক দিন আমরা 120, 60, 40 বিক্রি করছি রোজার মধ্যে। অনেক প্যাকেট দিয়ে আমি কুল করতে পারলাম না। ছেলেরা শুধু ফোন দেয় আম্মু রান্না করো, আম্মু রান্না করো। আমার আর কি অনেক আনন্দ লাগছে, আমি রোজা থেকে এত যে পরিশ্রম করছি আমার কিছু মনে হয় না। মানে আমার ইচ্ছে ছিল আর কি আমি নিজে কিছু করি। হঠাৎ করে তোমার আঙ্কেল স্ট্রোক করে মারা গেল, তারপরে উনি মারা যাওয়াতে আমার 2 ছেলে নিয়ে আমি ছিলাম। পরে আমার ছেলেরা চাকরি হঠাৎ ছেড়ে দিল, ওই যে গন্ডগোল লাগলো না, তখন আর কি চাকরি চলে গেল। হ্যাঁ আমার রান্না করার খুব পছন্দ ছিল আর কি, আমি রান্না করবো, কিছু কাউরে খাওয়াবো, আমার এটা খুব পছন্দ। কেউ খাইলে আমার অনেক খুশি লাগে, মানে এখন আমার অনেক খুশি লাগে, আমার অনেক আনন্দ লাগে। অথচ আমার ছেলেরা এখন খুশি, এখন আমার ছেলেরাও খুশি। আমি যখন উদ্যোগ নিয়েছি তখন আমার অনেক বলছে আম্মু এটা লস, আম্মু লস। আমি না থাক, দিলে আল্লাহ দিব, আমার অল্প থেকে আল্লাহ দিব। মাংসটা তো একদম সলিড, মনে করো সিনার মাংস আনি আমি, এটা বুঝছো, যেমন হাড্ডি নাই, যে খাবে 1 পিস খাইলে বলবে যে না হাড্ডি না, বুঝছো না। আর মনে করো সব প্রত্যেকটা মশলা দিই, আদা রসুন যা যা লাগে আইটেম, কিছু আবার আমার নিজেরও আইটেম আছে, আমি নিজে বানাই মশলা, বুঝছো, স্পেশাল কিছু আমার হাতেরও মশলা আছে, তো এটা আমি নিজে তৈরি করি। আর রাঁধুনিও একটা প্যাকেট আনি। তেলটা প্রতিদিন মনে করো এই যে এই 5 কেজির মধ্যে মনে করো আমার 1.5 কেজির মতো তেল লাগে, 1.5 কেজি থেকে 2 কেজি লাগে, বুঝছো না। শোনো, এক একটা চাল এক এক রকম থাকে, বুঝছো না। এক একদিন বাইরে যায়, এক একদিন কম হয়ে যায়, তখন ছেলেরা বলে আম্মু তুমি 1 মাপ দিলে, আমি বলে না ওটা থাক, ওটা সমস্যা নেই, আবার আর দরকার পড়লে আবার রান্না করুন। পুরান ঢাকা তো এটা মনে করে জানোই, এটা ছোটো থেকেই আমরা দেখি যে এটা অনেক পছন্দ, সবার পছন্দ। তেহারি খাবার, এটা বাহারি খাবার বলে, বুঝছো না, পুরান ঢাকা এটা বাহারি খাবার বলে। আমি আবার মনে করেন বললাম যে না, রাস্তায় পয়সা বলে আমার তেমন এখন একটা পুঁজি নেই, বুঝো নাই। হঠাৎ করে ওদের চাকরি চলে গেছে, ওদের বেতন আটকে আসছে, আমার তেমন একটা পুঁজি নেই। অল্প থেকেই আমি দেখি কইরা যদি করতে পারি, তাহলে ছেলেরা আল্লাহ দিলে আবার দোকান নিব, বুঝছো না, একটু বড় করব। আল্লাহ চাইলে সব পারে না, কাউকে দেখিনি, মানে আমি রাস্তায় বেরোলে দেখতাম না ফুটে পয়সা এটা করে এটা করে, ছেলেদের বলতাম যে হয়তো মনে করো কিছু হয় বলেই করে, ঠিক না, ওরা তো ভাড়া দেয়, ওরা বাচ্চা মানুষ করে, ওরা দেশে থেকে এসে থাকে, না হইলে তো ওরা করতো না।